মাছ মাংসের মোটেও প্রয়োজন হবে না যদি এই রেসিপিটা আপনি একবার ট্রাই করেন। আর হ্যাঁ বন্ধুরা, বাসায় মাছ নেই, মাংস নেই, মন খারাপের কিছুই নেই, আপনি চাইলে ঠিক এই রেসিপিটি তৎনাগাদ রান্না করে আপনার পরিবারকে দিতে পারেন। আপনার পরিবার কিন্তু চমকে যাবে এবং সবাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি, হাত চেটেপুটে কিন্তু খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুরা? চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। হ্যাঁ, দেখে কি চিনতে পারছেন? বেগুন। হ্যাঁ, বেগুনটা আমি একটু অন্যভাবে রান্না করব, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে কিন্তু আমরা মূল রেসিপিতে চলে যাই। বেগুন আমি আগেই কেটে ধুয়ে কেটে নিয়েছি আর কি। এরপর বেগুনের উপরে আমি সামান্য ময়দা এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে বেগুনের এপিট ওপিট এই মশলার সাথে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এরপর আমি এই বেগুনগুলো তেলে ভেজে নেব। আর তেমন বেশি তেলের দরকার হবে না বেগুনটা ভাজার জন্য, মোটামুটি তেল দিলেই চলবে। এই তো প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি সবগুলো বেগুন আমি এই প্যানে দিয়ে দিলাম। বেগুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা অপর পাশও খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, দেখা যাচ্ছে বেগুনটা এভাবেও কিন্তু আমরা শুধুমাত্র তেলে ভেজে খেতে পারি, ভালো লাগে। আর কে কে আছেন যারা আমার মতো এই বেগুন ভাজার সাথে বেগুন ভাজা যে তেল আছে এটা দিয়ে ভাত খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। এই তো দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এভাবে কিন্তু মাঝে মধ্যে আপনারা বেগুন রান্নার ভিতরে যদি ভেরিয়েশন আনেন, একটু স্বাদেরও কিন্তু ভিন্নতা হয়। কি বলেন আপনারা? আর ভালো লাগবে আশা করছি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে জানাবেন। এই তো বেগুনগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলো তুলে নিব। আর রান্নার ভিতরে সত্যি আমরা যারা রাঁধুনিরা আছি মাঝে মধ্যে একটু চেষ্টা করি একটু রান্নার ভিতরে ভেরিয়েশন আনার জন্য। এতে করে দেখা যায় একঘেয়েমি রান্না যখন ভালো লাগে না, একটু ভেরিয়েশন আনলে পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করে। এই তো বেগুনগুলো সব আমার তোলা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনটা রান্না করে নিয়ে যাব। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই। বেগুন যে ভেজেছিলাম ওই তেলেই আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তখন আমি মশলাটা দিয়ে দিব। এখানে সামান্য আদা বাটা এবং সামান্য রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, এতে করে গন্ধ আসবে না, কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, সবসময় আমি একটা কথা বলে থাকি, মশলাটা যত ভালো করে কষাবেন যে কোনো রান্না সত্যি অনেক অসাধারণ হবে। সবকিছু কিন্তু মশলাটা কষানোর উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এই তো মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়েছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু আমার ঝোলের প্রয়োজন হবে এটা রান্নার জন্য ততটুকু আমি দিয়ে দেবো, যেহেতু আমি এখানে একটা বেগুন, বড় সাইজের একটা বেগুন রান্না করব। তো আপনারা চাইলে বেশি পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এই তো যখন পানিটা ফুটে আসবে তখন এই ভাজা বেগুনগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব, এতে করে দেখা যাচ্ছে মশলাটা খুব সুন্দর করে বেগুনের ভিতরে ঢুকে যাবে। আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিব, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এই তো দেখুন রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা বাসা ট্রাই করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।